সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আছি পাবনা জেলার সুজানগর উপজেলার সুজানগর পৌরসভার ব্লকে, যেখানে আপনারা দেখছেন যেখানকার কৃষি উদ্যোক্তা এবং কৃষকদের সমন্বয়ে আমরা বড় সমন্বয়ে চাষাবাদ করছি। এবং তার ধারাবাহিকতায় আমাদের এই চারাগুলো দেখছেন যে 18-20 দিনের চারা, এই চারাগুলো আমরা এখানে বপন করেছিলাম রাইস সিডের যন্ত্র দিয়ে। এবং এটি আমরা এই মাসের শেষের দিকে আমরা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে রোপণ করব। এবং সেই লক্ষ্যে আমরা এখানে 150 বিঘা জমি নির্ধারণ করি এবং সেই হিসাবে আমরা 4500 ট্রেতে এখানে চারা বপন করি। এখানকার কৃষি উদ্যোক্তা এবং কৃষক সকলের সমন্বয়ে আমরা এই কার্যক্রমটি করছি। আমাদের সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম স্যার, যার সুযোগ্য নেতৃত্বে এবং দিক নির্দেশনায় আমরা এই কার্যক্রমগুলো করছি। এবং এখন পর্যন্ত আমাদের চারার অবস্থা চমৎকার রয়েছে এবং আমরা আশা করছি যে এখানে যে নতুন প্রযুক্তিটি আমরা সম্প্রসারণ করতে যাচ্ছি সেটি আমরা সফলকাম হব। তো আজকে আমরা এখানে ছত্রাকনাশক প্রয়োগ করছি। আপনারা জানেন যে এখন শৈত্যপ্রবাহ চলছে, শৈত্যপ্রবাহের জন্য আমরা পলিথিন দিয়ে ছাউনি করে ঢেকে রেখেছিলাম। এবং আজকে যেহেতু বেশ রোদ, এই কারণে আমরা এই পলিগুলোকে তুলে দিয়ে আমরা ছত্রাকনাশক স্প্রে করছি। তো আমরা এখানে যেটি করি, প্রতি সপ্তাহে একবার করে ছত্রাকনাশক এবং একটি করে অনুখাদ্য স্প্রে করি। তো এই অনুখাদ্য স্প্রে পরে এবং আমরা নিয়মিত পানি ধরে রাখি। গত পরশু দিনও আমরা পানি দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছে। আজকে ছত্রাকনাশক স্প্রে পরে আগামীকালকে আমরা কিন্তু পানি এখানে দেবো। তারপরে আমরা পরিপ্রয়োগ হিসেবে হয়তো ইউরিয়া ব্যবহার করব। এবং এই চারাগুলো যখন আমাদের 30-35 দিন হবে, অর্থাৎ চারাগুলো যখন 5 থেকে 6 ইঞ্চি হবে, তখন কিন্তু এই চারাগুলো রোপণ উপযোগী হবে। এবং আজকে হচ্ছে জানুয়ারি মাসের 14 তারিখ। তো আমরা আশা করছি যে আমাদের এই মাসের শেষের দিকে আমরা এই কার্যক্রম শুভ উদ্বোধন করতে পারবো। এখানকার মোট 68 জন কৃষককে নিয়ে আমাদের এই বীজ তোলার যে কার্যক্রম সেটা আমরা করেছি। এবং এখানে এই যে 150 বিঘা জমিতে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করব। এখানে এই যে আমাদের রোডের পাশে এখানে 150 বিঘা জমি আমরা নিয়েছি। এখানে দেখছেন যে জবগুলো আছে, এই জবগুলো কিন্তু ঘাস হিসেবে ব্যবহার হবে, যেটি আগামী 5-7 দিনের ভিতরে এগুলো তুলে ফেলবে। এছাড়া কিছু কিছু জায়গায় দেখেছেন বিচ্ছিন্নভাবে সরিষা আছে, এই সরিষাগুলো আসলে জৈব সার হিসাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তারপরে এইগুলোকে আমরা এখানে ধানের চারা রোপণ করব। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, আমাদের চারার অবস্থা এই তীব্র শৈত্যপ্রবাহ বেশ ভালো আছে। আমরা আশাবাদী যে খুব দ্রুতই আমরা এই চারাগুলো রোপণ করতে পারবো। এবং এখানে নতুন যে প্রযুক্তি রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের যে প্রযুক্তিটি, সেই প্রযুক্তিটি এই এলাকায় সম্পূর্ণ করতে পারবো। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই সুজানগর উপজেলা কিন্তু পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশে একক উপজেলা হিসেবে সবথেকে বেশি পেঁয়াজ চাষ হয় এখানে এই সুজানগর উপজেলায়। এবং এখানে ফসল বলতে বা কৃষি বলতেই কিন্তু পেঁয়াজকেই বোঝানো হয়। এখানে আসলে ধান চাষ সেভাবে তারা গুরুত্ব দেয় না, এখানে মেইনলি গুরুত্ব পায় পেঁয়াজ চাষ। তারপরেও এই যে নতুন প্রযুক্তিটি, এই প্রযুক্তি সম্প্রসারণের জন্য আমরা কাজ করছি, যেন কৃষকরা তাদের শ্রমিক সংকট ঘুচিয়ে তারা লাভবান হতে পারে, সেই লক্ষ্যে মূলত আমাদের কাজ করা। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।